কাশ্মীরের জঙ্গি হামলার পর থেকে দেশ জুড়ে সীমান্তে বেড়েছে নিরাপত্তা। সদা রয়েছে সীমান্ত রক্ষা বাহিনী, বাড়ানো হয়েছে সেনার সংখ্যা। কিন্তু শুধু পাকিস্তান তো নয়, ভারতের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলাদেশের। বর্তমান বাংলাদেশে ক্রমশ বেড়েছে ভারত বিদ্বেষ। বর্তমান বাংলাদেশের পাকপ্রীতিও বারবার সামনে এসেছে। তার মাঝে মালদা জেলায় 18 কিলোমিটার অরক্ষিত ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে জেলাবাসীর মনে। আমরা তো প্রচণ্ড আতঙ্কে আছি। প্রথমত কেননা আমরা আমাদের পার্শ্ববর্তী মধুপুর বর্ডার, এখান দিয়ে এমনিতেই কাঁটাতার, অনেক জায়গায় কাঁটাতার নেই। এমনিতে গরু পাচার থেকে আরম্ভ করে আদার্স সব কিছু পাচার হয় বিএসএফদের মদতে। আমরা আরও আতঙ্কে আছি, কেননা কদিন আগে আগামীকাল খবরে দেখলাম মোহাম্মদ হাফিজ যে আছেন, উনি পাকিস্তানের নেতা, তিনি বলছেন যে আমরা অধ্যুষিত বাংলাদেশ আমাদের ছিল, আমরা দখল করব, পাকিস্তান হবে। তাতে আমরা আতঙ্কে আছি। যেভাবে কাশ্মীরকে আমাদের সাধারণ পর্যটকরা যেভাবে আক্রান্ত হলো, আমরা আতঙ্কিত। আমরা পার্শ্ববর্তী আমাদের বাংলাদেশ বর্ডার, আমরা সীমান্তবর্তী এলাকায় বসবাস করি, আমরা আতঙ্কে আছি। প্রবেশ কি করতে পারে জঙ্গি? ভরসা নাই, পয়সার বিনিময়ে এখন বিএসএফরা পয়সা খেয়ে অনেক কিছুই করছে। আমরা এখন খুব আতঙ্কের মধ্যেই আছি। এটা নজর দেওয়া উচিত এবং বিএসএফকে ভালোভাবে নজর দেওয়া উচিত এই ব্যাপারটা। ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে মালদায় 172 কিলোমিটার, তার মধ্যে 32 কিলোমিটার নদীপথ। সেখানে 18 কিলোমিটার সীমান্তে নেই কোনো কাঁটাতার। ওই অংশে জলপথ দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটে, চলে গরু পাচার, এমন অভিযোগ এর আগে উঠেছে। কিন্তু বর্তমানে জেলার মানুষের আশঙ্কা, অরক্ষিত জায়গা দিয়ে বাংলাদেশের সহায়তায় পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন মালদা হয়ে ভারতে ঢুকে নাশকতা চালাতে পারে। সীমান্ত এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত বিএসএফ, জারি করা হয়েছে হাই অ্যালার্ট, বেড়েছে নজরদারি। এই জন্যই আমরা খুব চিন্তিত যে ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ লাগে, সেক্ষেত্রে বাংলাদেশের করিডর ব্যবহার হলে গেলে আমাদের জেলা এত কাছাকাছি আমরা থাকি, সেক্ষেত্রে জঙ্গিরা আমাদের জেলাতে প্রবেশ করার সম্ভাবনা প্রবল। সেই জন্যই আমরা খুব টেনশনে আছি। কি দাবি করছেন? আমরা চাইছি যে বিএসএফের ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স আমাদের জেলা সংলগ্ন বাংলাদেশ বর্ডারে আরও বেশি করে যেন এখন ওরা প্রোভাইড করে। এরা যদি অতিরিক্ত পরিমাণ না প্রোভাইড করা যায়, তাহলে 4 সাইডটাই মালদা জেলার আমাদের বাংলাদেশ সংলগ্ন আছে। অতএব সেই ক্ষেত্রে আমাদের এদিকে মোহদীপুর সংলগ্ন, ওদিকে পাকুয়া বামনগোলা, ওই লাইনটাতে এই দুটো সাইডে আমরা পুরোপুরি একদম ওরা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আরও আদার্স যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স আছে, সেগুলো যদি আরও বেশি করে প্রোভাইড করে, তাহলেই একমাত্র আমরা নিশ্চিন্ত মনে থাকতে পারবো। না হলে বিপদ আসার সম্ভাবনা প্রবল আছে। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।